নমস্কার বন্ধুরা, আজ থেকে আমার ইউটিউব চ্যানেলে আসতে চলেছে একদম জিরো লেভেল থেকে কিভাবে আপনি আপনার বাড়ির বাচ্চাদেরকে ইংরেজিতে দক্ষ করতে পারবেন। আজকের টপিক হচ্ছে অ্যাকশন ভার্ব। এবার আপনারা বলবেন যে অ্যাকশন ভার্ব আমরা শিখবো কেন অথবা বাড়ির বাচ্চাদেরকে শেখাবো কেন। তার জন্য আপনাকে একটা জিনিস দেখাই। বলুন আমি কি করলাম। হ্যাঁ ঠিক, বাংলাতে আপনারা ঠিক বলতে পারবেন যে আমি হাত নাড়ালাম, কিন্তু যদি ইংলিশে আপনাকে বলতে বলি তখন আপনারা অনেকেই হয়তো আটকে যাবেন, কারণ আপনারা হয়তো জানেনই না যে হাত নাড়ানোর ইংলিশ কী, তাই তো? ঠিক এই কারণের জন্যই আমাদেরকে অ্যাকশন ভার্ব শিখতেই হবে, কারণ অ্যাকশন ভার্ব আপনি যদি না শিখে রাখেন তাহলে আপনি ইংরেজি বলতেও পারবেন না, এবং কেউ যদি আপনাকে ইংরেজি বলেও থাকে সেটা আপনি বুঝতেও পারবেন না। অবশ্যই এই ভিডিওটি বিনামূল্যে হবে না, তার জন্য আপনাদেরকে কিছু পে করতে হবে, আর সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলুন দেরি না করে ভিডিওটিতে যাওয়া যাক। প্লে মানে হচ্ছে খেলা করা, যেমন আমি আমার টেডিটির সাথে খেলা করছি। আই অ্যাম প্লেয়িং উইথ মাই টেডি। আই অ্যাম প্লেয়িং উইথ মাই টেডি। নেক্সট হলো হাসা, যার ইংলিশ লাফ, যেমন সে আমাকে হাসালো। সি মেক্স মি লাফ। সি মেক্স মি লাফ। রিড মানে হচ্ছে পড়া, যেমন মেয়েটি গল্পের বই পড়ছে। দ্য গার্ল ইজ রিডিং স্টোরি বুক। দ্য গার্ল ইজ রিডিং স্টোরি বুক। রাইট মানে হচ্ছে লেখা, যেমন আমি একটা চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং আ লেটার। আই অ্যাম রাইটিং আ লেটার। ড্রিঙ্ক মানে হলো পান করা, যেমন ছেলেটি খুব তাড়াতাড়ি জল পান করলো। দ্য বয় ড্র্যাঙ্ক দ্য ওয়াটার ভেরি কুইকলি। দ্য বয় ড্র্যাঙ্ক দ্য ওয়াটার ভেরি কুইকলি। পাস্ট টেন্স, তাই ড্র্যাঙ্ক হলো। থিঙ্ক মানে হলো চিন্তা করা, যেমন সে মনে করে এটি একটি ভালো ধারণা। হি থিঙ্কস ইটস আ গুড আইডিয়া। হি থিঙ্কস ইটস আ গুড আইডিয়া। শাউট মানে হলো চিৎকার করা, যেমন একদম চিৎকার করবে না। ডোন্ট শাউট অ্যাট অল। ডোন্ট শাউট অ্যাট অল। কিক মানে হলো পদাঘাত করা অথবা লাথি মারা, যেমন ছেলেটি ফুটবলটিতে লাথি মারল। দ্য বয় কিকড দ্য ফুটবল। দ্য বয় কিকড দ্য ফুটবল। ক্রল মানে হলো হামাগুড়ি দেওয়া, যেমন ছোট বাচ্চাটি হামাগুড়ি দিচ্ছে। দ্য টডলার ইজ ক্রলিং। দ্য টডলার ইজ ক্রলিং। নেক্সট হলো রান মানে দৌড়ানো। সে ক্লাসে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে। হি ক্যান রান দ্য ফাস্টেস্ট ইন দ্য ক্লাস। হি ক্যান রান দ্য ফাস্টেস্ট ইন দ্য ক্লাস। থ্রো মানে হচ্ছে ছোড়া, যেমন মেয়েটি তার দিকে একটি বল নিক্ষেপ করছে। দ্য গার্ল ইজ থ্রোয়িং আ বল টু হার। দ্য গার্ল ইজ থ্রোয়িং আ বল টু হার। পেইন্ট মানে হলো রং করা, যেমন শুরু করার আগে রঙের ট্রেটা ভর্তি করো। ফিল আপ দ্য পেইন্ট ট্রে বিফোর স্টার্টিং। ফিল আপ দ্য পেইন্ট ট্রে বিফোর স্টার্টিং। স্ট্যান্ড মানে হলো দাঁড়িয়ে থাকা, যেমন মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে। দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং নেক্সট টু মি। দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং নেক্সট টু মি। নেক্সট হলো ক্রাই, যার মানে কান্না করা, যেমন ভালো বাচ্চারা বেশি কাঁদে না। গুড চিলড্রেন ডোন্ট ক্রাই মাচ। গুড চিলড্রেন ডোন্ট ক্রাই মাচ। সিট মানে হলো বসে থাকা, আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই সিট নেক্সট টু ইউ? ক্যান আই সিট নেক্সট টু ইউ? পুল মানে হলো টানা, যেমন শিশুর চেয়ারটি টেবিলের কাছে টানুন। পুল দ্য বেবিস চেয়ার ক্লোজার টু দ্য টেবিল। পুল দ্য বেবিস চেয়ার ক্লোজার টু দ্য টেবিল। পুশ মানে হলো ঠেলা, যেমন সে নিজেকে উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। হি ট্রাইড টু পুশ হিমসেলফ আপ। হি ট্রাইড টু পুশ হিমসেলফ আপ। স্মেল মানে হলো ঘ্রাণ নেওয়া, যেমন আমার ফুলের গন্ধ খুব ভালো লাগে। আই লাভ দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স। আই লাভ দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স। সুইম মানে হলো সাঁতার কাটা, যেমন আমি সাঁতার কাটতে জানি না। আই ডোন্ট নো হাউ টু সুইম। আই ডোন্ট নো হাউ টু সুইম। কুক মানে হলো রান্না করা, যেমন আমার মা সুস্বাদু রান্না করেন। মাই মাদার কুকস টেস্টি ফুড। মাই মাদার কুকস টেস্টি ফুড। গিভ মানে হলো দেওয়া, যেমন আমি তোমাকে এই খেলনাগুলো দেব। আই উইল গিভ ইউ দিজ টয়েস। আই উইল গিভ ইউ দিজ টয়েস। এইগুলো তার জন্য দিজ হয়েছে। স্লিপ মানে হলো ঘুমানো, যেমন আমাকে একটু ঘুমাতে দাও তো। লেট মি স্লিপ আ বিট মোর। লেট মি স্লিপ আ বিট মোর।
রাইড মানে হলো আরোহণ করা, যেমন সে একটি সাইকেলে চড়েছে, হি ইজ রাইডিং অন আ বাইসাইকেল, হি ইজ রাইডিং অন আ বাইসাইকেল। ইট মানে হলো খাবার খাওয়া, যেমন আমি কি এখানে আমার দুপুরের খাবার খেতে পারি, ক্যান আই ইট মাই লাঞ্চ হেয়ার, ক্যান আই ইট মাই লাঞ্চ হেয়ার। লাঞ্চ মানে হলো দুপুরের খাবার। বাথ মানে হলো স্নান করা, যেমন ছেলেটি স্নান করছে, দ্য বয় ইজ টেকিং আ বাথ, দ্য বয় ইজ টেকিং আ বাথ। ওয়াচ মানে হলো টিভি দেখা, যেমন মেয়েটি খেতে খেতে টিভি দেখছে, দ্য গার্ল ইজ ওয়াচিং টিভি ওয়াইল ইটিং, দ্য গার্ল ইজ ওয়াচিং টিভি ওয়াইল ইটিং। প্রে মানে হলো প্রার্থনা করা, যেমন সে সারা রাত প্রার্থনা করে কাটিয়েছে, সি স্পেন্ড দ্য হোল নাইট প্রেয়িং, সি স্পেন্ড দ্য হোল নাইট প্রেয়িং। ওয়াক মানে হলো হাঁটা, যেমন ছেলেটি প্রত্যেক দিন 1 ঘন্টা করে হাঁটে, দ্য বয় ওয়াক্স ফর অ্যান আওয়ার এভরি ডে, দ্য বয় ওয়াক্স ফর অ্যান আওয়ার এভরি ডে। ড্যান্স মানে হচ্ছে নাচ করা, যেমন বাচ্চাটি নাচ করছে, দ্য বেবি ইজ ড্যান্সিং, দ্য বেবি ইজ ড্যান্সিং। সিং মানে হলো গান করা, যেমন সে ভালো গান গায়, সি সিংস ওয়েল, সি সিংস ওয়েল।